মানুষ পেরেশান, টেনশন, মানুষ রাস্তায় আছে, চাকরি হারা, ওয়াকফ আন্দোলন, ঠিক না ভুল? ওগুলো সব ভুলিয়ে দিয়েছে এখন এস আই আর, পেরেশান, ঠিক না ভুল? জোরে বলেন। আজকে এত লাইলাতুল কদরের রাতটা সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের রাতটা হলো 1000 মাস অপেক্ষা উত্তম। একবার জোরে বলুন, আরেকটু জোরে বলেন। আর শবে বারাতের রাতটা, এই কলমটা নিয়ে বলছি ওই জন্য একটু এটা জুড়ে দিচ্ছি বোঝানোর জন্য। আর শবে বারাতের রাত লাইলাতুল বারাত, লাইলাতুন নিসফু মিন শাবান, শাবানের 15 তারিখের রাতটা যে লাইলাতুল বারাতের রাত, এই রাত্রে এমন করে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নিয়ামত রেখেছে ইবাদত বান্দেগীর ভিতরে, ঠিক না ভুল? জোরে বলেন। ঈসা আলাইহিস সালামের জামানায় একজন মানুষ, একজন আবেদ ছিলেন, যিনি কিনা পাথরের ভেতরে আল্লাহর ইবাদত করত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে ভ্রমণ করছেন একটা দিকে, করতে করতে দেখলেন একটা এইরকম ফুটবলের মতো একটা সাদা পাথর দেখতে পেলেন। আর পাথরটা ছিল ধপধপে সাদা, দুধের থেকে আরো সাদা। হযরতে ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এটা কি পাথর? এই পাথর তো কোনোদিন আমি দেখিনি। আল্লাহ কি পাথর? আল্লাহ বললেন, নবী ঈসা রুহুল্লাহ, আমাকে জিজ্ঞাসা করতে হবে না, তুমি তোমার এই হাতের আশা বাড়িটা দিয়ে একবার পাথরের উপরে আঘাত করো, তাহলে সব কিছু পরিচয় তুমি পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম যেই মাত্র লাঠিটা নিয়ে টাচ করলেন, পাথরের উপরে মারলেন, মারার সাথে সাথে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। একবার জোরে বলুন, আর একটু জোরে বলেন। দেখলো ওই পাথরের ভেতরে একজন আবেদ বান্দা বসে 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 আল্লাহ পাকের জিকির করছে, আল্লাহর ইবাদতে মশগুল আছে। একবার জোরে বলেন। আচ্ছা, একটা ফুটবলের মতো গোল সাদা পাথর, এর ভেতর একজন আল্লাহর আবেদ বসে বসে কি করছেন? আল্লাহর জিকির করছে, আল্লাহর ইবাদত করছেন। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই ফুটবলের মতো গোল পাথর, এর ভেতরে আপনার বান্দা বসে বসে ইবাদত করছে, আল্লাহ বান্দার পরিচয় কি? আল্লাহ বলছে, নবী ঈসা রুহুল্লাহ, এই সওয়ালটা আমাকে করো না, আমার ওই মাহবুব বান্দাকে জিজ্ঞাসা করো। হযরত ঈসা নবী বললেন, মা ইসমুকা, তোমার নাম কি? তিনি সঙ্গে সঙ্গে বললেন, আনা আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহ পাকের গোলাম। জোরে বলুন। আমরা কার গোলাম? বলো বলো বলো। কাল গোলাম? আল্লাহর গোলাম, নবীর উম্মাত। এটাই আমাদের সব থেকে বড় পরিচয়, ঠিক না ভুল? জোরে বলো। আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম ওই বান্দাটাকে জিজ্ঞাসা করলেন, মা ইসমুকা, তোমার নাম কি একবার বলো। ওই বান্দাটার সাথে সাথে সঙ্গে সঙ্গে বললেন, আনা আব্দুল্লাহ, আমি গোলাম আল্লাহ পাকের একজন নগণ্য গোলাম। ও আল্লাহ পাকের বান্দা, এই পাথরের ভিতরে কতদিন আল্লাহর ইবাদতে মশগুল আছো? আল্লাহ পাকের বান্দা বলতে লাগলেন, এই পাথরের ভিতরে একদিন, দুদিন, 5 দিন, 10 দিন, 1 সপ্তাহ, 1 মাস নয়, এই পাথরের ভিতরে 1 বছর নয়, আমি 400 বছর ধরে আল্লাহ পাকের ইবাদতে মশগুল আছি। একটু জোরে বলো, কত বছর? আল্লাহু আকবার। ঈসা নবী বলছে, আল্লাহ বান্দাটা খায় কি? এই পাথরের ভিতরে ইবাদত করছে, ক্ষুধা লাগে তো নাকি? আল্লাহ খায় কি? এ নওজোয়ান তরুণ যুবকেরা, ও খালদার পাড়ার মুরব্বী বাবেরা, মায়েরা, বোনেরা, শুনে রেখে দাও, জোরে রেখে দাও। আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম এমন করে বললেন, ও আল্লাহ পাকের বান্দা, তোমার কি ক্ষুধা লাগে না, ভুখা লাগে না? এমন করে 400 বছর তোর আল্লাহ পাকের ইবাদতে মশগুল আছো। আল্লাহ পাকের বান্দা বললেন, আমার যখন ক্ষুধা লাগে, আল্লাহ পাক জান্নাত থেকে জান্নাতি খাবার আল্লাহ আমার জন্য পাঠিয়ে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত,
উম্মতিরা হযরত ঈসা আলাইহিস সালাম এমন করে বললেন, আল্লাহ পাকের বান্দা 400 বছর ধরে ইবাদত করছো, কিয়ামতের মাঠে মাহশরের ময়দানে কঠিন মুসিবতের দিনে এমন করে তুমি অন্যান্য নবী আম্বিয়া আলাইহিস সালামের উম্মতির থেকে বেশি আমল বেশি নেকি নিয়ে হাজির হবে। অন্যান্য নবীর উম্মতিদের আমল নেকি কম হবে। ঠিক না ভুল? আমাদের নবী হায়াত পেয়েছে কত? 63। আমাদের গড় এভারেজ কত? 60, 70, 75, 80। হয়তো হাজারে একটা দেখতে পাওয়া যাবে 100 টপকেছে, তাও দূরবীন নিয়ে খুঁজতে হবে। ঠিক না ভুল? জোরে বলে। ঈসা নবী আল্লাহকে বল, চাললে বান্দা কিয়ামতের ময়দানে মাঠে সবার থেকে বেশি আমল নেকি নিয়ে হাজির হবে। আল্লাহ বলছে, নবী ঈসা রুহুল্লাহ, ওই বান্দাকে দেখে তুমি চমকে যাচ্ছ, আশ্চর্য হচ্ছ। আমি আল্লাহ তোমার পরে এমন একজন নবী, এমন একজন রাসূলকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাবো, তিনি হবেন খাতামুন নবী, শেষ নবী। তারপরে কোন নবী আর দুনিয়াতে। ক্বালা ফাতারতু বাইনা ঈসা মুহাম্মদ 106 সানা। ঈসা নবী পর আল্লাহ পাক আমার আপনার নবীকে দুনিয়া জমিন আল্লাহ পাক পাঠিয়েছিলেন কম বেশি 600 বছর পরে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলো। কত বছর? 106 সানা। 600 বছর পরে আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছিলেন ঈসা নবীর পরে। ক্বালা ফাতারতু বাইনা ঈসা মুহাম্মদ 106 সানা। ঈসা নবীর পরে কম বেশি 600 বছর পর আল্লাহ আমাদের নবীকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, দোলালা নওজোয়ানেরা, এমন অবস্থা আল্লাহ পাক বললেন, ও নবী ঈসা রুহুল্লাহ, শুনে রেখে দাও, যে রেখে দাও, ওই আখিরি জামানা নবী উম্মতির জন্য আমি আল্লাহ পাক বছর একটা রাত আমি আল্লাহ দান করব, যে রাতটা হলো লাইলাতুন নিসফু মিন শাবান। ও নবী ঈসা রুহুল্লাহ, আমার আখিরি নবীর উম্মতিরা লাইলাতুল বারাত ইবাদত বندگی করবে। এই বান্দাটা 400 বছর ধরে ইবাদত বندگی করে যা সওয়াব পাবে, নেকি পাবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, উম্মতে মুহাম্মাদে একটা রাত ইবাদত বندگی করবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, ওই 400 বছর অপেক্ষা উম্মতে মুহাম্মাদীর কাছে এই রাতটা হবে অতি উত্তম রাত। ওরা 400 বছর ইবাদত করে যা সওয়াব পাবে, উম্মতে মুহাম্মাদী একটা রাত ইবাদত করে বندگی করে সমতুল্য নেকি সওয়াব পেয়ে যাবে। একবার সুবহানাল্লাহ, একটু জোরে হবে না? সারা রাত ঘুমিয়ে সকালবেলা উঠে বলল, আমার তকদির খারাপ, কপাল খারাপ, ভাগ্য খারাপ। ঠিক না ভুল? বলো। এক একটা লোক, বাবা সারা রাত জাগা যাবে না কেন? বলছে না, সারা রাত জাগলে সকালবেলা কলকাতায় যেতে পারবো না, বিবির গুঁতো খেয়ে মসজিদে যায়। ঠিক না ভুল? জোরে বলে। তরুণ যুবকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহর বান্দা বান্দিরা, ঢোলালা কান নওজোয়ান তরুণেরা, মুরব্বি আব্বারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীর জন্য এমন করে 5টা রাত আমি আল্লাহ পাক বিশেষত দান করেছি, এমন করে দোয়া কবুলিয়াতের রাত আমি আল্লাহ পাক দান করেছি। আমার বান্দা বান্দিরা এমন করে ইবাদত বندگی করবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের এমন করে নামাজ, এমন করে জিকির, এমন করে আমি আল্লাহ মুরাকাবা, মুশাহিদা, কোরআন তেলাওয়াত, নফল ইবাদত আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও তরুণ যুবকেরা, ও নবীর
উম্মাত উম্মতিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল বারাতে, লাইলাতুল কদরে বান্দা বান্দির তাকদীরটা এমন করে লিপিবদ্ধ করে, সারা বছরের মেনু আমার আল্লাহ চাঁদ তৈরি করে দেয়। একটু সুবহানাল্লাহ বলো। সারা বছর কি খাবে আল্লাহ একটা মেনু তৈরি করে দেয়, কোন দিন কি খাবে। সারা রাত ঘুমিয়ে উঠে যদি বলি ভাগ্য খারাপ, তকদির খারাপ, কপাল খারাপ, নসিব খারাপ, মানা যাবে বাপ? রসুল বলছেন মান জাদ্দা ও জাদা, যে কোশিশ করেগা ও পায়েগা, যে চেষ্টা করবে অবশ্যই অবশ্যই পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তরুণ যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী পাকের নূরের প্রথম অংশ থেকে আল্লাহ পাক বানালেন কলম। কোন কলম? দুনিয়াবি কোন কলম নয়, যে কলমটা আমার আল্লাহ পাক এমন করে কুদরতি হাত দিয়ে বান্দা বান্দির তাকদীরটা লিপিবদ্ধ করে থাকে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা নূরের দ্বিতীয় অংশ থেকে আল্লাহ পাক এমন করে বানালেন লৌহে মাহফুজ, যেখানে আমার আল্লাহ 30 পারা কোরআন শরীফ সংরক্ষিত রেখেছিলেন। জোরে বলুন। এক নম্বর কলম, দ্বিতীয় নম্বর লৌহে মাহফুজ, যেখানে 30 পারা কোরআন শরীফ ছিল। আজকের কোরআন শরীফ আমাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে কম বেশি আছে না নাই? আল্লাহ ডাইরেক্ট আসমান থেকে নামিয়েছে না, লাওহে মাহফুজে ছিল। ওই লাওহে মাহফুজ থেকে আল্লাহ পাক কোরআন পাকের এক একটি আয়াত, একাধিক আয়াত, এক একটি সূরা আল্লাহ পাক আমার নবী পাকের উপরে আল্লাহ দীর্ঘ 23 বছর ধরে নাজিল করেছেন। জোরে বলো, আরেকটু জোরে বলো। প্রথম যে 5টি আয়াত আল্লাহ পাক এমন করে জিবরিল আমিন দ্বারা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়েছিলেন, জায়গাটার নাম কি? হেরা গুহা। সূরা আলাকের প্রথম 5টি আয়াত লৌহে মাহফুজ থেকে আল্লাহ জিবরিল আমিন মারফত নবীর কাছে আল্লাহ পাঠিয়েছিলেন। ইকরা মানে পড়ো, ইকরা পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একবার জোরে বলেন, আরেকটু জোরে বলেন। ভাইরা, জোরেরা, যুবক মুরব্বিয়ান গণেরা, ও নওজোয়ান তরুণেরা, আল্লাহর বান্দা বান্দিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, নূরের প্রথম অংশ থেকে কেমন করে কলম, দ্বিতীয় অংশ দ্বারা আল্লাহ পাক বানালেন লৌহে মাহফুজ, তৃতীয় অংশ দ্বারা আমার আল্লাহ বানালেন এমন করে আরশে মুআল্লা। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ও তরুণ যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নূরের চতুর্থ অংশটাকে আমার 4 ভাগে বিভক্ত করলেন। প্রথম নম্বর নূর মোবারক থেকে আল্লাহ পাক এমন করে বানালেন আমার আল্লাহ পাক আরশ বহনকারী ফেরেশতা। জোরে বলুন সুবহানাল্লাহ। নূরের দ্বিতীয় অংশ দ্বারা আমার আল্লাহ পাক বানালেন এমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন বানালেন এমন করে কুরসি, যে কুরসিতে বসে আমার আল্লাহ ময়দানে মাহশরে কঠিন মুসিবতের দিনে বিচার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। কি বানালো? কুরসি, যে কুরসিতে বসে আল্লাহ বিচার করবে কিয়ামতের মাঠে। সেই সিংহাসন আল্লাহ তৈরি করলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমার আল্লাহ ওই দিন সিংহাসনে বসে বিচার করবে। দুনিয়ার বিচারকদের মতো বিচার হবে নাকি? কথা বলো। দুনিয়ার বিচারকদের মতো বিচার হবে না। আমার আল্লাহ ওই দিন প্রতিটা বান্দা বান্দির এমন করে আমার আল্লাহ পাক পাই টু পাই হিসাব নেবে। চুল চেরা বিচার হবে, নিরপেক্ষ বিচার হবে। ঠিক না ভুল? জোরে বলে। এ নবীর উম্মত উম্মতিরা, ও রাসূলুল্লাহ দিবানা, আল্লাহ
বান্দা বান্দিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের দ্বিতীয় বংশধর আল্লাহ পাক বানালেন সমগ্র মালাইকা ফেরেশতা, অর্থাৎ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবী পাকের নূর মোবারক থেকে সমস্ত মালাইকা ফেরেশতা তৈরি করলেন। হযরতে জিবরাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, হযরতে আজরাইল আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মতিরা, ফেরেশতার সংখ্যা কত কেউ গণনা করে বলতে পারবে না। আসমানে তারা তারকারাজি কত পৃথিবীর কোন মানুষ গণনা করে বলতে পারবে না। ফেরেশতার সংখ্যা কত পৃথিবীর কোন মানুষ এমন করে আপনার বর্ণনা করতে পারবে না। ও নওজোয়ান তরুণ যুবকেরা, তবে একটা আমি আপনাদের কাছে হিসাব দিয়ে বুঝতে পারবেন। বাইতুল মামুর, আল্লাহ নবী যেদিন মিরাজে গিয়েছিলেন, ওই বাইতুল মামুর এমন একটা মসজিদ রয়েছে যে মসজিদে একসঙ্গে 70,000 ফেরেশতা একসঙ্গে নামাজ আদায় করে। যে ফেরেশতা একবার প্রবেশ করবে কিয়ামত পর্যন্ত আর ঢোকার সুযোগ পাবে না। ফেরেশতার সংখ্যা কত একবার চিন্তা করেন। 70,000 ফেরেশতা একসঙ্গে প্রবেশ করে, কিয়ামত পর্যন্ত আর সে দ্বিতীয়বার ঢোকার সুযোগ পাবে না। আল্লাহ পাক নবীর নূরের তৃতীয় অংশ দ্বারা বানালেন সমগ্র মালাইকা ফেরেশতা। নূরের চতুর্থ অংশকে আবার 4 ভাগে বিভক্ত করা হলো। নূরের প্রথম অংশ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বানালেন কি? আসমান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের দ্বিতীয় অংশ দ্বারা আল্লাহ পাক বানালেন জমিন। প্রথম আসমান, তারপরে জমিন, তারপর নূরের তৃতীয় অংশ থেকে আল্লাহ পাক বানালেন কি? জান্নাত আর জাহান্নাম। একবার জোরে বলুন। আবার 4 নম্বর নূরটাকে 4 ভাগে বিভক্ত করা হলো। প্রথম নম্বর নূর মোবারক থেকে আল্লাহ পাক বানালেন ঈমানদার বান্দার চোখের জ্যোতি। একবার জোরে বলুন। এই চোখ দিয়ে দেখি তো নাকি মাঝে মাঝে ডিস্টার্ব হলে বলে চোখে ছানি পড়েছে, চোখে জালি পড়েছে, অপারেশন করতে হবে, ঠিক না ভুল? জোরে বলে। আমাদের এই চোখে যে পাওয়ার, যে লেন্স লাগানো আছে, পৃথিবীর কোন ডাক্তার বৈজ্ঞানিক এই রকম সমতুল্য কোয়ালিটির লেন্স লাগাতে পেরেছে? আজ পর্যন্ত পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের চোখের পাতা, আমাদের চোখটা সুরক্ষিত রাখার জন্য আল্লাহ পাক এই চোখের পাতা দেখেছেন অটোমেটিক কি গো উঠে পড়ে। যেদিন এসেছিলাম সেই দিন থেকে নিয়ে মওতের আগ পর্যন্ত এই রকম এই পাতাটা কাজ করবে আল্লাহর ইশারায়, আল্লাহর হুকুমে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা শাটার, দোকানের শাটার, দীর্ঘদিন তেল না দিলে, মোবিল না দিলে জাম ধরে, ঠিক না ভুল? কথা ঠিক না ভুল? কিন্তু এখানে কিছু দিতে হয় বাবু, বলেন। আমাদের শরীরে একটা দুটো নয়, শিরা, উপশিরা, মহাশিরা করে কত আছে জানেন? যদি এগুলো লম্বা যদি একটা লাইন করা হতো, এমন করে আপনার 1 কিলো 2 কিলোমিটার নয়, 96 থেকে 97 হাজার কিলোমিটার লম্বা হতো। একবার জোরে বলেন। একটু জোরে বলা গেল না? আর একটু জোরে হলো না? হাওড়া প্ল্যাটফর্ম দেখেছেন, খড়গপুর দেখেছেন, শিয়ালদা দেখেছেন, একটা লাইনের উপর আরেকটা লাইন এইরকম চলে গেছে, একটা ট্রেন ঢোকে আরেকটা ট্রেন দাঁড়িয়ে থাকে। আমাদের শিরা উপশিরাগুলোই মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, শিরা উপশিরা মহাশিরা আল্লাহ পাক এমন ভাবে লাইন ক্লিয়ার করে রেখেছে, কেউ কারোর সঙ্গে টাচ হয় না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কত কিলোমিটার বললাম? 96 থেকে 97 হাজার কিলোমিটার। একবার জোরে বলেন। মেয়েরা, জোরেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ও নওজোয়ান তরুণেরা, আল্লাহর বান্দা বান্দিরা, শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের দ্বিতীয় অংশ আল্লাহ পাক বানালেন মুমিন বান্দার কলবে জ্যোতি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, ইত্তাকু ফিরাশাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহি তাআলা। আল্লাহ পাক আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের অন্তরে একটা নূরের চোখ দান করেছে। ওই নূরের চক্ষুর সাহায্যে তারা সব কিছু দেখতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও
তরুণ যুবকেরা, ও নবীর উম্মত উম্মতিরা, একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র। একে চন্দ্র মানে চাঁদ হলো একটা, দুয়ে পক্ষ কৃষ্ণ পক্ষ শুক্ল পক্ষ, পক্ষ হলো দুটো, তিনে নেত্র। নেত্র মানে হলো আপনার চোখ। ও সোনার মানিকেরা, আমার আপনার প্রত্যেকের দুটো করে চোখ আছে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার আপনার অন্তরে নূরের চোখ আল্লাহ একটা দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণ যুবকেরা, ও নবীর উম্মত উম্মতিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা নূরের তৃতীয় অংশ থেকে আল্লাহ পাক বানালেন এমন করে তাওহীদ বা একাত্মবাদ, আর নূরের চতুর্থ অংশ থেকে আমার আল্লাহ বানালেন কলেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ নওজোয়ান তরুণ যুবকেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আজ আমরা এমন করে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা দেখি পূর্ব দিক দিয়ে সূর্য ওঠে। এই পৃথিবীর জমিন আমার আল্লাহ সর্বপ্রথমে কোন দিন সূর্য উঠিয়েছিলেন? কোন দিন বাবু? কবে প্রথম সূর্য আল্লাহ তুলেছিলেন? কোন দিনে? বাপ আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম আমার আল্লাহ পাক কোথায় মিলিত করেছিলেন? স্বামী স্ত্রী জান্নাতে ছিল, জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল। ঠিক না ভুল? অনেক কথা, এটা সকলে আমরা জানি। আরাফার ময়দানে আল্লাহ পাক একত্রিত করেছিলেন স্বামী আর স্ত্রীকে। ঠিক না ভুল? জোরে বলেন। জাবেলে রহমতে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাবালে রহমতে দাঁড়িয়ে আল্লাহর নবী বলেছেন, যদি কেউ জাবালে রহমতে এমন করে আপনার বসে দাঁড়িয়ে দোয়া চায়, আল্লাহ পাক তার দোয়াটা, হাজী সাহেবের দোয়াটা আল্লাহ কবুল করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আদম আলাইহিস সালাম ওখানে কেঁদেছিলেন 350 থেকে 350 বছর স্বামী স্ত্রী বিরহ বিচ্ছেদ। আল্লাহ মিলিত ঘটালেন। নবী আদম দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। ভাইরা, জোরেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ও রাসূলুল্লাহ দিবানারা, আল্লাহর বান্দা বান্দীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আপনি কেমন করে ফজরের নামাজ মসজিদে আদায় করি। এই ফজরের নামাজ আল্লাহ কিভাবে আমাদের জন্য 2 রাকাত ফরজ করেছিলেন। বাবা আদম আলাইহিস সালাম এমন করে ওখানে দাঁড়িয়ে 2 রাকাত আল্লাহ পাকের শুকরিয়া নামাজ আদায় করেছিলেন। আমার আল্লাহ পাক বললেন, নবী আদম, তুমি যে 2 রাকাত নামাজ আদায় করলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সন্তান সন্ততিদের জন্য আমি আল্লাহ পাক এই 2 রাকাত নামাজটা ফরজ করে দিলাম। জোরে সুবহানাল্লাহ। এই 2 রাকাত নামাজ ফজরের ফরজ নামাজ হিসাবে আল্লাহ গণ্য করে দিলেন। একবার জোরে বলেন, আর একটু জোরে বলুন। এ নওজোয়ান তরুণ যুবকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, এমন করে আমরা ফজরের নামাজ কখন পড়ি? সূর্য ওঠার আগে না পরে? জোরে বলো। আগে পড়ি। নামাজ আদায় করে নেওয়া হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? জান্নাত থেকে একটা জান্নাতি নহর আল্লাহ পাঠিয়ে দিলেন। পাঠানোর পরে স্বামী স্ত্রী আলিঙ্গন করলেন। ওই নূরটা ছিল বাবা আদমের কাছে, বাপ আদম থেকে এলো কোথায়? মা হাওয়া আলাইহিস সালামের কাছে। মা হাওয়া আলাইহিস সালামের কাছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। সর্বপ্রথমে আল্লাহ পাক ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য উঠিয়েছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াটা ছিল ঘোর অন্ধকার, ঘোর অন্ধকার। আল্লাহ পাক ওই দিন সূর্যকে আমার আল্লাহ হুকুম করলেন, হে সূর্য, পূর্ব দিক থেকে তুমি উদিত হও। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। মেয়েরা, জোনেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ও রাসূলুল্লাহ দিবানারা, আল্লাহর
বান্দা বান্দিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এমন করে নূর মোবারকটা একজন পুরুষ হতে অন্য নারী, এমন করে অন্য নারী হতে অন্য পুরুষ, এইভাবে এমন করে নূর মোবারকটা স্থানান্তরিত হতে হতে এমন করে ঈশ্বরুল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। ও নওজোয়ান তরুণ যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নূর মোবারকটা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত যখন পৌঁছে দিলেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার ফসল হলো আমাদের নবী ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মতিরা, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো মুহাম্মদ। এই মুহাম্মদ নামটা দুনিয়ার কোনো মানুষ রাখে না, আব্বা রাখে না, মাও রাখে না, এই নামটা রেখেছিলেন স্বয়ং আল্লাহ পাক নিজে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের আব্বার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর আব্বার নাম হলো আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আব্বার নাম হলো হাশিম, হাশিমের আব্বার নাম হলো আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের আব্বার নাম হলো কুসাই, কুসাইয়ের আব্বার নাম হলো কিলাব, কিলাবের আব্বার নাম হলো মুররা, মুররার আব্বার নাম হলো লুয়াই, লুয়াইয়ের আব্বার নাম হলো গালিব, গালিবের আব্বার নাম হলো ফিহির, তার আব্বার নাম হলো ইসমাইল জবিহুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহর আব্বা জানের নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণ যুবকেরা, ও রাসূলুল্লাহ দিবানারা, ওই নূর মোবারক স্থানান্তরিত হয়ে হয়ে এমন করে চলে আসলো কোথায়? আমার রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিবের কাছে। দাদু আব্দুল মুত্তালিবের অনেকগুলি আপনার উট ছিল, এমন করে এক পাল্লুট আপনার বাদশা এমন করে আপনার বন্দী করে নিয়ে চলে যায়, কোনো মতে আপনার ফিরিয়ে দিতে চায় না। হযরত আব্দুল মুত্তালিব এই কথাটা শোনার পরে আব্রাহ বাদশার দরবারে এমন করে আপনার পৌঁছে গেলেন। আব্রাহ বাদশার দরবারে যখন পৌঁছে গেলেন, যাওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে আব্রাহ বাদশা আমার রাসূলুল্লাহ দাদুর সম্মানার্থে উঠে দাঁড়িয়ে গেলেন। জোরে বলো। যখন দাঁড়িয়ে গেল, সসম্মানের সহিত বললেন, আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে থাকবে না, তুমি এই সিংহাসনে তুমি বসো। একবার জোরে বলেন। প্রথমে লোক পাঠিয়েছিল, উটগুলো দেয়নি, তিনি যখন নিজে এলেন সম্মানার্থে দাঁড়িয়ে গেলেন, সাথে সাথে বললেন, তুমি এই চেয়ারে বসে যাও। কেন? ওই নূর মোবারকটা তখন আমার রাসূলুল্লাহ দাদু জানের কাছে ছিল। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণ যুবকেরা, ও রাসূলুল্লাহ দিবানারা, ও ভোলালা নওজোয়ানেরা, যুবক মুরব্বিয়ানগণেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই নূর মুবারকটা স্থানান্তরিত হয়ে নবী পাকের আব্বা আব্দুল্লাহর কাছে যখনই চলে আসে, আমার নবী পাকের আব্বা জানের সম্মান ইজ্জত দুনিয়াতে আল্লাহ বাড়িয়ে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, নবী পাকের আব্বা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, এমন করে একাধিক নারী বিয়ের প্রস্তাব দেয়, একাধিক নারী এমন করে আব্বা নবী পাকের আব্বাকে বিয়ে করার জন্য ব্যাকুল হয়ে যায়। মক্কার জমিনে একজন ফাতেমা নামী মহিলা ছিল, দেখতে ভালো, চাল চলন ভালো, কথাবার্তা ভালো, সব থেকে সুন্দরী মহিলা। ওই সুন্দরী মহিলা সেও একদিন এমন করে আপনার বিয়ের প্রস্তাব দিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মতিরা, ও রাসূলুল্লাহ দিবানারা, কিন্তু যখন মামেনার সঙ্গে নবী পাকের আব্বা জানের শাদী মোবারক হয়ে যায়, তারপরে দিন যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, কেউ একবার তাকিয়ে দ্বিতীয়বার তাকায় না। ফাতেমা নামী মহিলা সুন্দরী রমণী একবার তাকিয়ে আর দ্বিতীয়বার তাকায় না। হযরত আব্দুল্লাহ বললেন, ও ফাতেমা, ও মক্কার সবথেকে সুন্দরী রমণী, তুমি গতকাল পর্যন্ত বিবাহ করার জন্য তুমি আকুল ব্যাকুল হয়েছিলে, আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলে, কিন্তু আজ তুমি একটা বার তাকিয়ে মাথাটা নিচু করে চলে যাও, কি ব্যাপার?
আব্দুল্লাহ, তোমার কাছে যে জিনিসটা ছিল সেটা এখন আর দেখতে পাচ্ছি না। তোমার কাছে যে ছিল, যেটা ছিল সেটা এখন আর নাই। আমার মনে হয় আব্দুল্লাহ তুমি বিবাহ করেছো, নেকা করেছো, তবে যাকে বিবাহ করেছো, নেকা করেছো, শাদী করেছো, ওই মহিলাটা হলো সৌভাগ্যবতী রমণী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা আব্দুল্লাহ যেদিন বিবাহ করলেন, ওই নূর মোবারকটা আম্মাজান আমেনার রেহেমে আল্লাহ পৌঁছে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হয় না? ও রাসূলুল্লাহ দিবানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবী পাকের নূর মোবারকটা আম্মা জান আমেনা রেহেমে আল্লাহ পাক স্থান দিলেন। আম্মা জান আমেনার সম্মান ইজ্জত আল্লাহ দুনিয়াতে বাড়িয়ে দিল। এ নওজোয়ান তরুণ যুবকের মুরব্বিয়ান গণেরা, ও রাসূলুল্লাহ দিবানারা, বিবাহ শাদী মোবারক হয়ে যাবার এমন করে আপনার 6 মাস পরে হযরত আব্দুল্লাহ বলেছিলেন, ও আমার বিবি, এমন করে অনেক দিন বিবাহ হয়ে গেছে, 6 মাস অতিবাহিত হয়ে গেছে, আমি অনেক দিন বসে আছি, আমি আমার ভাইদের সঙ্গে তেজারতের জন্য ব্যবসায় যাব, সিরিয়ায় যাব। আব্বা আব্দুল মুত্তালিব কোনো মতে যেতে দেবে না। কেন? বাড়ির ছোট ছেলে সবাই আব্বা ভালোবাসে। ও বাবা আব্দুল্লাহ, তোমার যেতে হবে না বাবা। এমন করে নবী পাকের দাদু নিষেধ করে, কিন্তু আব্দুল্লাহ বললেন, আব্বা না, আপনি নিষেধ করবেন না, মানা করবেন না। আগে ছিলাম সিঙ্গেল, এখন হয়েছে জোড়া। বিয়ের পরে খরচ বাড়ে না কমে? বলো। আব্দুল্লাহ বলছে, আব্বা আপনি না করবেন না, আমি ভাইদের সঙ্গে যাব। বিবির কাছ থেকে বিদায় নিয়ে গেলেন কোথায়? সিরিয়াতে গেলেন ভাইদের সঙ্গে ব্যবসা করতে। আল্লাহর হুকুম, ঠিক না ভুল? ওখানে গেলেন, অসুস্থ হলেন। অসুস্থ যখন হলেন, ভাইদের ডেকে বলছে, ভাইয়েরা আজকে তোমরা একটা কথা দাও। কি কথা? বলে, তোমরা কোনোদিন আমার স্ত্রী আমেনাকে ঘর থেকে বের করে দেবেন আমার মৃত্যুর পরে, কথা দাও। বলে, ভাই এমন কথা বলছো কেন? বলে, এই জন্য বলছি, হায়াত মউতের কথা তো বলা যায় না। সুস্থ মানুষ এইখানে বসে আছেন, জলসা শুনে বাড়িতে যাবেন, দেখবেন অনেক মানুষ সকালে উঠতে পারবে না, ঘুমের ভেতরে তার মওত হয়ে গেছে। এরকম বহু ঘটনা ঘটছে না ঘটেনি? হঠাৎ হঠাৎ মানুষ চলে যাচ্ছে, স্ট্রোক, ঠিক না ভুল? জোরে বলে। আল্লাহ বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফস, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ চাখতে হবে, গ্রহণ করতে হবে। যিনি এসেছেন তার মওত হবে, মৃত্যু হবে। দুনিয়ার জমিনে টোটাল সবকিছু হলো ধোঁকা, আর মওতটা হলো হক, মওতটা হলো সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়াদা। হে আমার বান্দা বান্দীরা, তোরা মৃত্যুর ভয়ে কোথায় পালিয়ে যাবি? যাওয়ার মতো তোদের কোনো রাস্তা নাই। যেখানেই যাবি, যেখানেই যাস না কেন, ইরাক, ইরান, তুরান, চীন, জাপান, আমেরিকা, হাইল্যান্ড, থাইল্যান্ড, পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো দেশে পৌঁছে যাও না কেন, এমনকি গভীর সমুদ্রের তলদেশে গিয়ে লোহা সিন্ধুক বানিয়ে বসবাস করো, আজরাইল মালাকুল মউত ওখানেই পৌঁছে যাবে, জান কবজ করে নেবে। এই গত সপ্তাহে মালদায় ছিলাম, 1 সপ্তাহ। আবার কালকেও যাবে, এখন জলসা করে বাড়ি যাব, সকাল আবার মালদা চলে যাব। 1 সপ্তাহের প্রোগ্রাম। লোকটা জীবনী জলসা শুনেছে, ভালো করে শোনেন, জীবনী জলসা শুনেছে মাহফিলে বসে। 12:30 1টায় শেষ করেছি। তার বাড়িতে গেছে, ফজরের নামাজ ও মসজিদে আদায় করেছে। সুবহানাল্লাহ বলে। নামাজ পড়ে ইশরাক পড়ে বাড়িতে এসছে সকাল 7টায়। হঠাৎ, সুস্থ লোক, বেশি বয়স নয় বাবা, আমাদের ইমাম সাহেব হুজুরের থেকে হয়তো একটু বেশি হবে, সমবয়স্ক হবে, স্ট্রং লোক, এইরকম মুরব্বী আপনাদের মতো। ভালো আছে তো? সকাল 7টায় হঠাৎ ইন্তেকাল করলো। ফজরে নামাজ পড়ে শুয়েছি, একটু বেলা করে উঠেছি, উঠে বলছে, বলে চাচাটা ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোনো গ্যারান্টি আছে বাবা আমাদের? জোরে বলুন। তবু দুনিয়ার জমি অহংকার, তাকাব্বুরি, দুনিয়ার জমিনে চলার ঢং, বলার ঢং দেখলে বাপরে বাপ, মাথা খারাপ, ঠিক না ভুল? বিশেষ করে আমার এই যুব সমাজ কোন তালে ঘুরছে আল্লাহই যা ভালো জানে, ঠিক না ভুল? ওই যে প্রথমেই বললাম, যেটা নিষেধ করা হয় সেটা বেশি বেশি করে করে আকর্ষণ বেড়ে যায়। এই ওদিকে যাবি না বাবা, ওখানে কি আছে একবার দেখি তো,
ঠিক না ভুল? এখানে শান্তি আছে, এখানে মজা আছে, এখানে রহমত আছে, আছে না নাই? আল্লাহর ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাত কামনা করছে, জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা মুসলমান ভাই ভাইরা, নওজোয়ান তরুণ যুবক মুরব্বিয়ান গণেরা, ও সুন্নাহ দিবানারা, আল্লাহর এক বান্দা বান্দিরা শুরু থেকে রেখে দাও। এমন করে হযরতে আব্দুল্লাহ এই কথা বলতে বলতে এমন করে আপনার প্রচন্ড সুস্থ হয়ে গেলেন। ভাইয়েরা বলতে লাগলেন, ও আমাদের ছোট ভাই আব্দুল্লাহ, তুমি আমাদের ছেড়ে যেও না, আমরা কথা দিলাম তোমার স্ত্রী আমিনাকে দেখব, তার সঙ্গে কোনো দুর্ব্যবহার খারাপ ব্যবহার করব না। এই কথা বলার পরে দেখতে পাওয়া গেল হযরতে আব্দুল্লাহ ওখানে ইন্তেকাল করলেন। নবী পাকের আব্বা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আপনার চলে গেলেন। সকলে বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও সোনার মানিকেরা, সব ভাইরা ব্যবসা বাণিজ্য করে এমন করে দেখতে পাওয়া গেল অন্যান্য বছরের তুলনায় এবছর প্রচুর মুনাফা হয়েছে, লাভ হয়েছে। ইতিপূর্বে কোনোদিন এইরকম লাভ হয় না। সব ভাইরা এক এক করে বাড়িতে ফিরল। আব্দুল মুত্তালিবের আল্লাহ 10টা বেটা দিয়েছিল। একজনের নাম হারেস, একজনের নাম আওয়াম, একজনের নাম মুকাওয়াম, একজনের নাম জাবের, একজনের নাম আবুল আহাব, একজনের নাম হলো হামজা, একজনের নাম হলো হযরতে হযরতে আব্দুল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মতিরা, নবী পাকের দাদুর আল্লাহ পাক মোট 10টা বেটা আর 6টা কন্যার সন্তান আল্লাহ পাক দিয়েছিলেন। 10 আর 6 কটা? নবীর দাদুর ছেলে মেয়ে 16টা। একবার জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? আগে তো আগেকার যা ছিল 6টা 7টা 8টা, এখন মেরে কেটে বলে দিয়েছে দুটো বেশি আর লিয়া যাবে না, ইচ্ছা থাকলে উপায় নেই বা, ঠিক না ভুল? নারী কেটে ঘরে পাঠাচ্ছে, ঠিক না ভুল? জোরে বলে। আহা, মানুষ পেরেশান, টেনশন, মানুষ রাস্তায় আছে, চাকরি হারা, ওয়াকফ আন্দোলন, ঠিক না ভুল? ওগুলো সব ভুলিয়ে দিয়েছে এখন SIR। পেরেশান, ঠিক না ভুল? জোরে বলে। আজকের এত পেরেশান ছিলাম, আর চাস্তো ভাইয়ের পাকা দেখাশোনা, কাল চলে যাবো 1 সপ্তাহ, সব ফর্ম টরম ফিল আপ করে আজকে জমা দিতে, কিচ্ছু করার নেই, দিতে তো হবে, ঠিক না ভুল? জোরে বলে। পেরেশান না এগুলো? বাড়ির মেয়েরা তো পারবে না, বাবা যাই করো তাই করো, ফর্মটা তো জমা দিতে হবে, নির্ভুল ভাবে ফিল আপ করে জমা দিতে হবে। তবে টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই, ঠিক না ভুল? জোরে বলে। টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই। এর থেকে বিরাট টেনশন, বিরাট টেনশন আমাদের, যে টেনশনটা আমরা গুরুত্ব দিইনি বলে আজকে দুনিয়ার টেনশনে পড়ে গেছে, ঠিক না ভুল? জোরে বলে। বান্দা মশার ভয়ে মশারির ভিতরে ঢোকে, কিন্তু আযাবে জাহান্নামের ভয়ে বান্দা মসজিদে যায় না। মশার ভয় করে, মুশরিটা টাঙাও, অল আউট লাগাও, গুড নাইট জ্বালাও, ঠিক না ভুল? জোরে বলে। এই মাটির উপরে জমিনে যত ভালো কাজ করব, আমালান সলেহা, নেক কাজ করব, ভালো কাজ করব, দুনিয়ার জমিনে যত ভালো হয়ে চলব, সৎ হয়ে চলব, কবরে গিয়ে ততটা ভালো থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এর উপরে যত বাদরামি, তেদরামি, খারাপি, দুর্নীতি, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, ঝেড়ে খাও, মেরে খাও, কেড়ে খাও, অন্যায়, অরাজকতা, বড় ছোট উঁচু খালা আলভেড়ি মেনে চলি না। দুনিয়ার জমিনে যত অন্যায় অরাজকতা করব, কবরে কিন্তু এর 3 কিন্তু সাজা হবে, ঠিক না ভুল? জোরে বলে। ওই দিন কোনো বাবা তোমাকে বাঁচাতে পারবে না, পারবে বাবা? না।